ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত শেষে তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররাই এই কাজ করেছে। তবে অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দুদিন আগে এভাবেই পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির প্রতীক পায়রা মোটিফ। পতিত স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে বাঁশের নির্মিত ফ্যাসিবাদের মোটিফটি পুরোটাই পুড়ে ছাই, আর পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও দু একজন শিক্ষক হিসেবে থাকতে পারে, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। আগুনের খবর ছড়িয়ে পড়লে পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির ফরেনসিক টিমও আসে নমুনা সংগ্রহের জন্য। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাপুরুষের মতো গোপনে এসে এই সাবোটেজটা করেছে এবং আপনারাও দেখেছেন যে মোটিফটা আগুন লেগেছে, তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিফটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। যারা এর প্রতিবাদ মানে বিরোধিতা করেছেন এবং এটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন, তাদের সংশ্লিষ্টতা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এটি নিশ্চিত করে তদন্ত ছাড়া বলা এটা সমীচীন হবে না, বলা সম্ভব না। প্রক্টর জানান, 40 ঘন্টার ব্যবধানে মোটিফ দুটি পুনর্নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন চারুকলা শিল্পীরা। পাশাপাশি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। এদিকে সিলেটের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ ফ্যাসিবাদের অনুসারীরা পুড়িয়েছে। এটা স্পষ্টতই জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।